তো মনোযোগ নাই সে কথাটি সত্য নয়। আমরা বাবা মারা আমাদের কাছে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে যে পড়াশোনায় মনোযোগ নাই, এটা নিয়ে অভিযোগ। তাহলে আমার কেন পড়াশোনায় মনোযোগ নাই? পড়াশোনার মনোযোগী করতে হলে শিশুকাল থেকে একটি বাচ্চাকে বইমুখী করতে হবে। একটা হচ্ছে স্কুলমুখী, স্কুলের পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। আর একটা হচ্ছে সৃজনশীল বইমুখী, অথবা রূপকথার বই, গল্পের বই। বইয়ের প্রতি যখন তার আগ্রহ বা উৎসাহ বা টান তৈরি হবে, আমরা এটাকে বলি প্রেরণা, এটাকে বলে মোটিভেশনাল ফোর্স। এই মোটিভেশনাল ফোর্স যদি বইয়ের দিকে যায় তাহলে সে বই পড়বে, সব ধরনের বই পড়বে। প্রযুক্তির সাথে পরিচিত হবা, মোবাইলের সাথে পরিচিত হবা, ল্যাপটপ কম্পিউটারের সাথে পরিচিত হবে, এই যুগে সেটা হতে হবে। কিন্তু বাচ্চা লাগামহীন হয়ে যায়, তখন তাদের পড়ায় আর মনোযোগ থাকে না। তাহলে মনোযোগ বাড়ানোর উপায় কি? উপায় হচ্ছে আমি মা, আমি বাবা, আমিও ঘরে বই পড়বো, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাঁটবো না, সারাক্ষণ জলসা টিভির সামনে বসে থাকবো না। আমার ছেলে আমাকে দেখে শিখবে। আমরা যদি একটা বইমুখী পরিবার তৈরি করতে পারি, ঘরে লাইব্রেরি থাকবে, ঘরে বই থাকবে, বইগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করব, পরিচর্যা করব, বইয়ের প্রতি একটা টান তৈরি হবে, সেই ছেলেরা অবশ্যই পড়ামুখী হবে। সুতরাং এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে সে যখন পড়তে চায় না, বুঝতে হবে কেন চায় না। হয়তো স্কুলে গিয়ে সে কোনো কারণে টিজিংয়ের শিকার হয়েছে, বুলিংয়ের শিকার হয়েছে, স্কুলে যাওয়া আসার পথে কেউ বুলিংয়ের শিকার হয়েছে, টিজিংয়ের শিকার হয়েছে, একটা টিনেজ মেয়ে, তখন সে আর স্কুলেও যেতে চায় না, পড়তেও চায় না। অথবা কোনো টিচার বা ক্লাসে সে অপমানিত হয়েছে। টিচাররা অনেক সময় ভালোর জন্য এটা সেটা বলে, কিন্তু বাচ্চারা, ছোট বাচ্চা তো, সেটাকে অপমান হিসেবে নেয়। তখন সে দেখা গেল স্কুলমুখী হচ্ছে না, পড়ামুখী হচ্ছে না। কষ্টটা ধরতে হবে। কে একটু মোটা, তাকে হয়তো মোটু বলছে, কে একটু পাতলা, তাকে চিকনা বলছে, কে একটু চুপচাপ, তাকে একটা কমেন্ট করছে। এই যে নেতিবাচক ছোট ছোট ঘটনাগুলো আমাদের কাছে তুচ্ছ, কিন্তু তাদের কাছে এক মনোযোগ। তাহলে বুঝতে হবে যে বাচ্চাটা কেন স্কুলে যেতে চায় না, কেন পড়তে চায় না, কেন তার স্কুলের প্রতি আগ্রহ হারিয়ে হচ্ছে। স্কুল হইচইয়ের জায়গায়, স্কুল খেলাধুলার জায়গায়, স্কুল আমরা যদি না যাই, আমরা ধাপে ধাপে আমাদের উত্তরণ হবে না, কেন সে জীবন থেকে চ্যুত হয়ে যায়। এই কারণগুলি ধরতে হবে, কারণগুলিকে রিমুভ করতে হবে, দূর করতে হবে। তাহলে বাচ্চা স্কুলমুখী হবে, বাচ্চা বইমুখী হবে। আরেকটা কথা হচ্ছে, বাচ্চা যখন কোনো ভালো কাজ করে অবশ্যই তাকে আমরা প্রশংসা করব, তিরস্কার করব না, তাকে শ্লেষাত্মক বাক্য দ্বারা আক্রান্ত করব না, তাকে বকাঝকা করব না। যদি কোনো খারাপ কাজ করে আমি তার সামনে থেকে সরে যাব, ঠান্ডা হলে তারপরে তার সঙ্গে প্রসঙ্গটা নিয়ে আলাপ করব, তাকে বুঝিয়ে বলবো। কিন্তু বাচ্চাকে আমি অতি প্রশ্রয় দিব না। অতি প্রশ্রয়ে বাচ্চারা গোল্লা যায়, এটা সাহিত্যের ভাষা, কিন্তু এটা বিজ্ঞানেরও ভাষা। যেই চাহিদাটা যৌক্তিক সেটা আমি পূরণ করব, যে চাহিদা অযৌক্তিক সেটা আমি পূরণ করব না। কৌশলে সেটাকে আমি এড়িয়ে যাব। সব কিছু মিলে আমরা বাচ্চার মনোজগতে একটা সুন্দর আবহ তৈরি করতে পারি। তখন বাচ্চা পড়ামুখী হবে, মনোযোগী হবে, এটা আমি বিশ্বাস করি।